আসসালামু আলাইকুম প্রিয় বার্সেলোনা ফুটবল ফ্যান্স। অনেকেই জানতে চেয়েছেন রিয়াল মাদ্রিদের এগেনস্টে বার্সেলোনা হারার কারণেই কি এল ক্লাসিকোর কোনো ম্যাচ অ্যানালাইসিস আমি করিনি। আসলে বিষয়টা এরকম নয়, এখানে বেশ কিছু বিতর্কিত বিষয় জড়িত। সাম্প্রতিক সময়ে লা লিগাতে এত বিতর্কিত ঘটনা ঘটছে, আসলে কোনটা রেখে কোনটা নিয়ে আলোচনা করব সেটা নিয়েই আমি সন্দিহান। আর এমন সময়ে এল ক্লাসিকোর মতো গুরুত্বপূর্ণ একটা ম্যাচেও আরও একবার বিতর্কিত কাহিনী আমরা দেখলাম, যেখানে রিয়াল মাদ্রিদ যেই পেনাল্টিটা পেয়েছে সেটা আদৌ পেনাল্টি ডিসিশন ছিল কিনা, প্লেয়ার নিজের ইচ্ছায় আসলে একটা পুশ এর মতো করে পড়ে গিয়েছেন কিনা সেটা নিয়ে যেমন ভাববার বিষয়। এবং একই সাথে লামিন ইয়ামাল যেই গোলপোস্টের শটটা নিয়েছেন, লুনিন গোল লাইন থেকে যে ক্লিয়ারেন্সটা করেছেন সেটা বার্সেলোনা অনেক সমর্থকই বলছেন গোল, রিয়ালের সমর্থকরা তো গোল বলবেনই না। রেফারি যেহেতু গোল দেননি তাই সিদ্ধান্তটা তাদের পক্ষে গিয়েছে। এখানে অনেক ফুটবল ফ্যানই হয়তোবা জানেন না যে ইউরোপিয়ান টপ 5 লিগ অর্থাৎ লা লিগা, বুন্দেসলিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, সেরি আ কিংবা ফ্রেঞ্চ লিগ 1, এই টপ 5টা লিগের মধ্যে একমাত্র লা লিগাতেই কোনো গোল লাইন প্রযুক্তি নেই বা গোল লাইন টেকনোলজি নেই। বিষয়টা হাস্যকর হলেও সত্য। হাভিয়ের তেবাস লা লিগা সভাপতি এই গোল লাইন ক্লিয়ারেন্সটা নিয়ে বিতর্ক উঠে আসার পর আরও একবার একটা কমেন্ট করেছেন, বলেছেন গোল লাইন ক্লিয়ারেন্সে নাকি নানা রকম ভুলভ্রান্তি হয়, যে কারণে $32 লাখ বা ইউরোর মতো একটা অ্যামাউন্ট খরচ করে তিনি লা লিগাতে গোল লাইন প্রযুক্তি আসলে আনতে চান না। সত্যিকার অর্থে মডার্ন ডেজ ফুটবলে কোনো একটা টপ টিয়ারের লিগে গোল লাইন প্রযুক্তি নেই, বিষয়টা আসলেই হাস্যকর। এটা কি কোনো একটা নির্দিষ্ট টিমকে সুবিধা দেওয়ার প্রয়াসেই এমন সিদ্ধান্ত, নাকি হাভিয়ের তেবাসের নেখাত খামখেয়ালিপনা, সেটা আসলে কে জানে। সাম্প্রতিক সময়ে রেফারির সিদ্ধান্তগুলো, বিশেষ করে 50-50 পজিশনে থাকা সিদ্ধান্তগুলো বার্সেলোনার বিপক্ষে যাচ্ছে, এমনকি 60-40 পজিশনে থাকা সিদ্ধান্তগুলো থেকেও বার্সেলোনা আসলে রেফারির সাহায্য পাচ্ছে না, এমন অভিযোগগুলো বেশ পুরনো। সর্বশেষ ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে আমরা দেখলাম একটা পেনাল্টি 50-50 পজিশন কিংবা তারও কম এমন সিচুয়েশন থেকে রিয়াল মাদ্রিদ সুবিধা পেয়েছে, পেনাল্টি পেয়েছে। গোললাইনের ক্ষেত্রে তো বার্সেলোনা পেনাল্টি পায়নি, এটা একটা হতাশার বিষয় বটে। কিংবা এর আগেও কিন্তু আমরা একই জিনিস প্রত্যক্ষ করেছি, বারবার কেন বার্সার ক্ষেত্রে এমনটা ঘটছে। এবার এই সিজনে তো জাভি হার্নান্দেজ বারবার রেফারিং নিয়ে অভিযোগ করছেন, এরপরও কেন লা লিগার টনক নড়ছে না, সেটাও তো চিন্তার বিষয়, তাই নয় কি? এই যেমন লা লিগার কথা বাদই দিলাম, সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও পিএসজির এগেনস্টে নিজেদের ঘরের মাঠে বার্সেলোনা যেভাবে হেরেছে, এটা কি আসলে বার্সা সুলভ ফুটবল? এবং একই সাথে একটা পেনাল্টি সিদ্ধান্ত পিএসজির পক্ষে যাওয়া, একইভাবে পেনাল্টি সিদ্ধান্ত বার্সার পক্ষে না আসা, এগুলো আসলে রেফারিং নিয়েও কোনো না কোনো ইস্যু যে রয়েছে। সাম্প্রতিক সময় বার্সেলোনা এই রেফারিং নিয়ে নানান অভিযোগ করছে এবং আসলেই যৌক্তিকভাবেই কিন্তু বার্সার এই অভিযোগগুলো করা হচ্ছে তাদের তরফ থেকে, কিন্তু কর্তৃপক্ষ আসলে সেই দিকে কতটা নজর দিচ্ছে। আর এইসব বিতর্কিত যেসব ম্যাচগুলো সাম্প্রতিক সময় ঘটছে এবং বার্সা শিকার হচ্ছে বিতর্কের এবং একই সাথে অনিয়মেরও বটে। আর তাই আমি নিজে থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি যে সকল ম্যাচে বিতর্কিত ঘটনা ঘটবে, এরকম রেফারিং নিয়ে বিতর্কিতভাবে আমাকে আলোচনা করতে হবে, এই সকল ম্যাচের অ্যানালাইসিসটা না দেওয়ারই চেষ্টা করব। হ্যাঁ, এখানে রিয়াল জিতে গিয়েছে, লা লিগাটা তাদের ইতোমধ্যেই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে বলা চলে। তবে যেভাবে জিতেছে এইটা নিয়ে যদি প্রশ্নই উঠে, একই সাথে রিয়ালের সেই লিগ জয়ের মাহাত্ম্য আসলে কতটা থাকবে, সেইটাও তো প্রশ্নের মুখে। আপনি রিয়াল মাদ্রিদ ফ্যান হলে হয়তো বা বলবেন যে আমি রিয়ালের সমালোচনা করছি, আসলে সমালোচনা এখানে রিয়ালের নয়, রেফারিংয়ের। আর রেফারিরা কেন প্রায় ক্ষেত্রে রিয়াল মাদ্রিদকে সুবিধা দেন, এইটাই হচ্ছে প্রশ্ন। এখানে লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস কোনো কলকাঠি নাড়ছেন কিনা সেটা তো আসলে জানার কোনো উপায় নেই। আপনারা নিশ্চয়ই জানেন যে হাভিয়ের তেবাস আসলেই কতটা অ্যান্টি বার্সা। আর মূলত এই বিতর্কিত ঘটনাগুলোর জের ধরেই, বিতর্কিত এই সিদ্ধান্তগুলোর কারণেই এবার এল ক্লাসিকো নিয়ে কোনো প্রিভিউ আমি করিনি। আশা করছি আপনাদের এই কমেন্ট কিংবা প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছি আপনাদেরকে। ধন্যবাদ সবাইকে।